হ্যালো বন্ধুরা, টি-20 বিশ্বকাপের নবমতম আসর শুরু হচ্ছে আজ থেকে। আমাদের ভারতীয় ক্রিকেট টিমের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ থেকে। আজ আমাদের ভারতীয় দল একটা মাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সাথে আজকে ম্যাচ খেলবে রাত 8টায়। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম, নিউ ইয়র্কের যে নতুন স্টেডিয়ামটা তৈরি করা হয়েছে 34-35 হাজার দর্শক ধারণ ক্ষমতা স্টেডিয়ামে এই ম্যাচটা কিন্তু হবে আজকে। এই ম্যাচের আগে আমাদের ভারতীয় ক্রিকেট ফ্যানদের মনে তিনটে প্রশ্ন বন্ধুরা। ওপেনিং কে করবে, বিরাট কোহলি, রোহিত শর্মা, না রোহিত শর্মা জয়সওয়াল? আরও একটা বন্ধুরা 2 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে যে প্রথম চয়েস হিসেবে কি হার্দিক পান্ডিয়াকে সুযোগ দেবে না শিবম দুবেকে? আর 3 নম্বর যে প্রশ্নটা আমাদের মাথায় সব থেকে বেশি ঘুরছে বন্ধুরা, যে টি-20 বিশ্বকাপে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ভারতীয় ম্যানেজমেন্ট বা রোহিত শর্মা কাকে সুযোগ দেবে, সঞ্জু স্যামসন না ঋষভ পান্তকে? সবার প্রথম প্রশ্নটায় আসি বন্ধুরা। আজকে প্রস্তুতি ম্যাচে এটা শোনা যাচ্ছে যে বিরাট কোহলি এখনও পর্যন্ত ভারতীয় টিমের সাথে প্র্যাকটিস ম্যাচে জয়েন করেনি। বিরাট কোহলি কিন্তু আজকের ম্যাচটা খেলবে না, এটা কনফার্ম নিউজ। সুতরাং বিরাট কোহলি ডাইরেক্ট 5 তারিখে আয়ারল্যান্ডের সাথে মূল পর্বের ম্যাচে খেলতে পারে, যে খবরটা আমাদের সামনে উঠে আসছে। এখন দ্বিতীয় যে প্রশ্নটা বন্ধুরা, সবার আগে যে ওপেনিং কে করবে। দেখো, বিরাট কোহলি ওপেনিং করেছে, আরসিবির হয়ে বিরাট কোহলি ওপেনিং করে, রোহিত শর্মারও মুম্বাইয়ের হয়ে ওপেনিং করে। দুজনেরই ওপেনিংয়ের অভিজ্ঞতা আছে, কিন্তু জয়সওয়াল কি ওয়ান ডাউনে খেলবে? আমার কিন্তু মনে হচ্ছে না বন্ধুরা। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনে রোহিত শর্মা জয়সওয়াল করতে পারে ওপেনিং, যেটা আজকে প্রস্তুতি ম্যাচেও আমরা দেখতে পারি। দ্বিতীয় সব থেকে বড় প্রশ্ন যে বন্ধুরা, হার্দিক পান্ডিয়া না শিবম দুবে, কাকে আগে সুযোগ দিতে পারে প্লেইং 11-এ, বা দুজনকেই কি একসাথে সুযোগ দেবে? দেখো, দুজনকে যদি একসাথে সুযোগ দেয় তাহলে কিন্তু রবীন্দ্র জাদেজার জায়গাটা খুবই বিপজ্জনক। কিন্তু আমি মনে করব যে শিবম দুবেকে হয়তো না সুযোগ দিতেও পারে বন্ধুরা। আজকে প্রস্তুতি ম্যাচে সুযোগ দিলেও হার্দিক পান্ডিয়াকে কিন্তু একটু এগিয়ে রাখবে, যেহেতু বন্ধুরা নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের এই মাঠে বাউন্সি উইকেট হবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো ফাস্ট বোলিং কন্ডিশন। শিবম দুবের ফাস্ট বোলিংয়ে ততটা ভালোভাবে সে বোলিং করতে পারে না। সে কিন্তু বোলিং করে, কিন্তু এবার আইপিএলে ততটাভাবে সে বোলিং করেনি। হার্দিক পান্ডিয়া বোলিংয়ের দিক থেকে 140+ বোলিং করতে পারে, ভেরিয়েশন আছে, সুইং আছে। হার্দিক পান্ডিয়া ব্যাটিংয়েও অনেক ভালো কন্ট্রিবিউশন করে, বিশেষ করে দেশের হয়ে যখন খেলা হয় সে ভালো খেলে। সুতরাং আমার এখানে মনে হচ্ছে যে হার্দিক পান্ডিয়াকে প্রথম চয়েস হিসেবে দেখছে ম্যানেজমেন্ট। এখন তৃতীয় যে প্রশ্নটা আমাদের মাথায় ঘুরছে, যে ঋষভ পান্ত না সঞ্জু স্যামসন। দেখো বন্ধুরা, সবাই জানে যে সঞ্জু স্যামসন টপ অর্ডার ব্যাটসম্যান, মূলত সে সবসময় খেলে থাকে 3 নম্বর পজিশনে। আর ঋষভ পান্ত সে কিন্তু 4 নম্বর, 5 নম্বর, এমনকি 6 নম্বর পজিশনেও খেলে। যেহেতু 3 নম্বর পজিশনে বিরাট কোহলি কনফার্ম, 4 নম্বর পজিশনে সূর্যকুমার যাদব কনফার্ম হয়ে আছে, সেহেতু সঞ্জু স্যামসন কিন্তু টপ অর্ডারে খেলবে না, বা লাস্টের দিকে 4 নম্বর, 5 নম্বর বা 6 নম্বর পজিশনে সঞ্জু স্যামসন কখনোই খেলেনি, বা খেললেও একটা অর্ধেক ইনিংসে কিন্তু সে অতটা ভালোভাবে প্রভাব ফেলতে পারেনি। সুতরাং ঋষভ পান্ত এই জায়গাটায় কিন্তু একটা প্লাস পয়েন্ট, বা সঞ্জু স্যামসনের থেকে এগিয়ে যাচ্ছে প্লেইং 11-এ থাকার জন্য। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে সঞ্জু স্যামসন থেকে ঋষভ পান্তকে এগিয়ে রাখবে রোহিত শর্মা বা ম্যানেজমেন্ট। দেখো, বাংলাদেশের সাথে প্রস্তুতি ম্যাচ, এর আগে বাংলাদেশের সাথে মূল পর্বের ম্যাচ হোক বা প্রস্তুতি ম্যাচ হোক, বাংলাদেশ কিন্তু সবসময় ভারতের সাথে ভালো খেলে। সুতরাং সব রকম প্রস্তুতি ম্যাচ মূল পর্বের ম্যাচ শুরু হওয়ার আগে ভারতীয় টিমের কাছে কিন্তু এই লাস্ট সুযোগ থাকবে বন্ধুরা, প্রত্যেকটা প্লেয়ারকে দেখে নেওয়ার, সে কেমন খেলছে, কোন পজিশনে খেলছে, বা এই কন্ডিশনে, এই নাসাউ কাউন্টি ক্রিকেট কন্ডিশনের আজকে প্রথম ম্যাচ হবে এই স্টেডিয়ামে, কেমন কন্ডিশনটা করবে, বোলিং সুইং হবে কিনা, স্পিনাররা সুবিধা পাবে কিনা, সব রকম কিন্তু দেখে রাখার আজকে একটা লাস্ট সুযোগ থাকবে ভারতীয় টিমের কাছে, যেটা হয়তো রোহিত শর্মা ভালোভাবেই জানে বন্ধুরা। এখন আশা তো এটাই করবো বন্ধুরা, যে প্রস্তুতি ম্যাচেও ভারত যেন ভালোভাবে একটা স্টার্ট করে। দেখো, বাংলাদেশ বলে হালকাভাবে দেখলে হবে না, এই বাংলাদেশ কিন্তু আমাদের সবসময় বড় বড় ম্যাচে গিয়ে হারিয়ে দেয় আসে, আর যদি হারাতে নাও পারে তাও কিন্তু ম্যাচটা কন্টেস্টে নিয়ে যায়। প্রস্তুতি ম্যাচ বা যে কোনো ম্যাচ হোক বন্ধুরা, বাংলাদেশ বলে আমাদের একেবারে হালকাভাবে দেখলে হবে না, ম্যাচটা খেলতে হবে একেবারে এমনভাবে খেলতে হবে যেন ন্যাশনাল ম্যাচ খেলছে বা মূল পর্বের ম্যাচ খেলছে। আমরা 4 তারিখ থেকে 5 তারিখে আমরা প্রথম ম্যাচ খেলবো আয়ারল্যান্ডের সাথে, 9 তারিখে পাকিস্তানের সাথে একটা ম্যাচ আছে। আর এই যে মূল পর্বের ম্যাচ শুরু হওয়ার আগে বাংলাদেশের সাথে ভালোভাবে প্রস্তুতি আজকে আমাদের করে ফেলতে হবে। প্লেইং 11-এ বা মূল পর্বের এতে ভারতীয় টিম যাকেই সুযোগ দিক, প্লেইং 11 প্রেডিকশন করাটা আমাদের দেশের অনেক বড় একটা কঠিন কাজ। কিন্তু বন্ধুরা, ভারতীয় টিমের যে বর্তমানে অবস্থা, তাতে কিন্তু ভারতীয় টিম অনেক এগিয়ে ব্যাটিংয়ের দিক থেকে। যদিও ফাস্ট বোলিংয়ে একটু উইক আছে, কিন্তু আজকে দেখে রাখার একটা লাস্ট সুযোগ থাকবে প্রস্তুতি ম্যাচে।
দেখা যাক ভারত আজকে বাংলাদেশের সাথে কেমন প্রস্তুতি ম্যাচ খেলে, বা ভারত তাদের কেমন মাইন্ডসেট নিয়ে আজকের ম্যাচে নামে। আর রাত 8টায় এই ম্যাচটা খেলা হবে নাসাউ কাউন্টি ক্রিকেটে। বাংলাদেশ কি পারবে প্রস্তুতি ম্যাচে ভারতকে হারাতে? কি মনে হয় তোমাদের? অবশ্যই জানাবে।